বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে মঙ্গলবার দৌলতপুর রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল সহ করে দৌলতপুর বিজিএ কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধ করায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একদল শ্রমিক বিজিএ অফিসে হামলা করে ভাঙচুর করে। পুলিশ ও শ্রমিক নেতারা পরিস্থিতি শান্ত করে। এ সময় বিজিএ অফিসে পূর্ব নির্ধারিত প্রেস কনফারেন্সে আসা পাট ব্যবসায়ী ও মিডিয়া কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়ে। দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, গত 9 মাস ধরে শ্রমিকরা কর্মহীন অবস্থায় পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বকেয়া বেতন পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় তারা। কাঁচাপাট এই রপ্তানি বন্ধ করার করতে সরকার যে সুতা রপ্তানি দিচ্ছে, সুতায় সরকারের লস আছে, 5% সেভিশন দেয়। কাঁচাপাটে সরকারের কোনো লস নাই, সরকারের জায়গায় রাজস্ব পাচ্ছে। অবৈধভাবে কাঁচাপাট রপ্তানি বন্ধ করে দিচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নামছি। আজকে আমাদের কর্মসূচি বিজিএ ঘেরাও, এরপরে রেলপথ, নৌপথ, রাজপথ যত জায়গা আছে আমরা সব জায়গা আমরণ কর্মসূচি দেবো যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মাইনে না নেবে। আন্দোলন করতেছি, আমাদের বিগত 2 বছর ধরে কোনো কাজ নাই, মালিকরা কাজ চালাইতে পারতেছে না, এই বিজিএরা আমাদের কথা শোনে না, এই জন্য আমরা এই আন্দোলনে নামছি। পাট রপ্তানি সরকার বন্ধ করে দিছে, এরই দাবিতে আমরা আজকের মনে করেন ছেলে মেয়ে নিয়ে কাটি বাড়ি নিয়ে তারই জন্য আজকে আমরা এই পথে নামিছি। বলেন কাজ কর্ম বন্ধ করে রাখছে আজকে 9টা মাস। আমরা যাতে পাট গঠনের শ্রমিক আমরা না পারতেছি কেউ কর্ম করে খাইতে, গাড়ি গুড়ি ভ্যান রিক্সা এগুলো চালাই আমরা চলতেছি, যাপন যাপন করতেছি। আমাদের কর্ম বন্ধ করে দিছে। এবার যত ওই পাট রপ্তানি যাইতো এগুলো অফ করে দিছে, যাতে আমরা বেকার এখন আমরা না খাই থাকতেছি। গত বছর 8 সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির উপর ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে দাবি করেছেন শ্রমিক ও পাট ব্যবসায়ীরা। কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় দীর্ঘদিন 40টি জুট প্রেস বন্ধ রয়েছে, যে কারণে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে অর্ধহারে অনাহারে দিন যাপন করছে। প্রেস কনফারেন্সে বিজের চেয়ারম্যান ও পরিচালকরা অবিলম্বে কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। কৃষকের স্বার্থ রক্ষা, শ্রমিকের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জনের এই খাতটি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে তারা দাবি করেন। অনতিবিলম্বে আমরা কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্য তালিকা হতে অব্যাহত প্রদান করা না হলে আমরা সীমাহীন আর্থিক ক্ষতির মধ্যে পড়ব এবং ব্যাংকের ঋণগ্রস্ত হয়ে পড়ব। সেক্ষেত্রে সব দায় সরকারেরই বহন করতে হবে। কাঁচা পাট রপ্তানির উপর থেকে শর্ত প্রত্যাহারের জন্য আমরা একাধিকবার মাননীয় বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সাক্ষাৎ করেও তাকে অনুরোধ জানালেও তিনি তাতে কোনো কর্ণপাত করেননি। এমতো অবস্থায় কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্য তালিকা হতে অব্যাহত প্রদান না করা পর্যন্ত আমরা আগামী 20/5/2026 তারিখ পর্যন্ত থেকে বিজিএ দৌলতপুর খুলনা অফিস প্রাঙ্গণে আমরা ধারাবাহিকভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করি। কয়েক ঘন্টা অবরোধের পর দুপুরে শ্রমিকরা পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেয়। তবে বিজে ভবনের সামনে শ্রমিকদের জটলা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এস এম হাবিব, ATN বাংলা, খুলনা।